এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার বিকেল সন্ধ্যা দিয়েই আবহাওয়ার ব্যাপক বদল হবে। আকাশ কালো করে আজও ধেয়ে আসবে দুর্যোগ। ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমরা আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব বিকেল সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলিতে আকাশ কালো করে দুর্যোগ ধেয়ে আসবে। এদিকে শান্তিপুর, নদিয়া, চন্দননগর, পাশাপাশি কলকাতা, আরামবাগ, এছাড়া বর্ধমান, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, এছাড়াও রয়েছে এদিকে দেওঘর, ডুমকা এবং মালদহ জেলা উত্তরবঙ্গের, পাশাপাশি ধুলিয়ান, এদিকে বালুরঘাট, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পঞ্চগড়, কোচবিহার, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, শিলিগুড়ি এবং কালিম্পং, গ্যাংটক, আলিপুরদুয়ার, এইসব জেলাগুলির আকাশ বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক কালো করে ঝড় বৃষ্টি ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার সংলগ্ন জেলাগুলি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পাশাপাশি এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, বারাসাত, এছাড়া পান্ডুয়া, চাকদহ, সিঙ্গুর, মাছ, জঙ্গলপুর এবং পানিহাটি থেকে শুরু করে বজবজ এই অংশে কিন্তু আকাশ ব্যাপক কালো করে আজ ঝড় বৃষ্টি ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু আজই নয়, আগামীকাল শনিবার, রবিবার এবং সোমবারও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই আবহাওয়ার আপডেট পাওয়া গেছে। তবে এছাড়াও বিকেল সন্ধ্যার দিকে ঢাকা থেকে শুরু করে খুলনা বিভাগ, বরিশাল এবং চিটাগং, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, তুরাই, এইসব রাজশাহী বিভাগ, রংপুর, এইসব অংশেও কিন্তু আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে দেখব কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় আজ সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আজ রাতের দিকে। তবে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোডে এবং দেখব আজ শুক্রবার কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আজকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে। দেখুন, আজ কলকাতা সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কোলাঘাট, পাশাপাশি চন্দননগর, এদিকে শান্তিপুর, বর্ধমান, হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে হাবড়া, উত্তর 24 পরগনার, পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, খড়দহ, চন্দননগর, বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এই অংশে আজ বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই অংশে কিন্তু আজ সমস্ত জেলাগুলিতে আজ সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, সাথে কিন্তু ব্যাপক বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পান্ডুয়া থেকে শুরু করে এদিকে নদিয়ার কিছু অংশ যেমন শান্তিপুর, পান্ডুয়া, এদিকে চাকদহ, পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ এবং চন্দননগর, হাবড়া এই অংশে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রবল বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এদিকে রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি এবং অর্থাৎ বীরভূম সহ এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই অংশে কিন্তু আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশটুকুতে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশ এবং এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ। পাশাপাশি আজ ঝড় বৃষ্টি সব জেলাতেই চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ডুমকা সহ একাধিক এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি যেমন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং শিলিগুড়ির কিছু অংশে আজ বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ কালো করে রাতের মধ্যেই ঝড় বৃষ্টি ধেয়ে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি মাঝারি থেকে হালকা হবে, তবে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। পাশাপাশি এদিকে ঢাকা, খুলনা সহ বরিশাল এবং মেহেরপুর এই অংশ আজ, বরিশাল, এছাড়া চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই অংশ আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তুরা, ময়মনসিংহ বিভাগেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যদি আমরা আরেকটু বেলার দিকে যাই, অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে, সন্ধ্যা রাতের আপডেটে কী বলা হচ্ছে দেখা যাক। দেখুন, সন্ধ্যা রাতের দিকে অর্থাৎ দুর্যোগ কিন্তু আজকে ভালো পরিমাণে হবে, এটা স্পষ্ট। কিন্তু এখানে শান্তিপুর, নদিয়া, পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, অর্থাৎ হুগলি, টোটাল হুগলি জেলা থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা, পাশাপাশি উত্তর 24 পরগনা এবং হাওড়া এই অংশে কিন্তু আজ
প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে আজ বিষ্ণুপুর, গোয়ালতোড় এবং এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ এবং এদিকে পান্ডুয়া, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, হাবড়া, বারাসাত, বর্ধমান, এই টোটালটাই কভার করবে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। রাতের দিকে দুর্যোগ বাড়তে পারে, রাত বাড়তেও কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়তে পারে। তবে এদিকে কুমিল্লা সহ সিলেট বিভাগ, বাংলাদেশের অংশেও কিন্তু বজ্রপাত সহ প্রবল সম্ভাবনা। এদিকে মৌলভীবাজার, লাখাই, আগরতলা, ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা এই অংশেও কিন্তু আজ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। তবে শনিবারও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই, শনিবারও চলবে বৃষ্টি সহ বজ্রপাত। এর জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমবে এবং গলদঘর্ম যে অবস্থা হচ্ছে বঙ্গবাসীর, সেই অবস্থা থেকে কিছুটা রেহাই মিলবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আশা করা হচ্ছে। এদিকে শান্তিপুর, নদিয়া এবং আগামীকাল অর্থাৎ শনিবার 17 তারিখ শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ পাশাপাশি বাংলাদেশের নড়াইল, এদিকে গোপীনাথপুর, পাশাপাশি বালিকান্দি, ফরিদপুর জেলা এবং পাংশা, আলমডাঙ্গা, রাজশাহী বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা অর্থাৎ ত্রিপুরা সব জায়গাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে। রবিবার বাড়বে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। রবিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে যেসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা হলো এদিকে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 18 তারিখে। তবে বেলা বাড়লে অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু আকাশে আরও ভোল বদলাবে এবং দুর্যোগ বাড়তে পারে রবিবার। কোন কোন জেলাগুলিতে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে কলকাতা থেকে শুরু করে চন্দননগর এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং পাশাপাশি এদিকে রয়েছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে উড়িষ্যার বালেশ্বর থেকে শুরু করে জলেশ্বর এবং পাশাপাশি এদিকে জামশেদপুর, মুড়ি, পাশাপাশি তিলিয়া, পুরুলিয়া, ধানবাদ, রাঁচি, খুন্তি এইসব অংশে বজ্রপাত সহ প্রবল ঝোড়ো হাওয়ার দাপট চলতে পারে। পাশাপাশি এদিকে নলহাটি, ধুলিয়ান, গোড্ডা, বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিংড়া, মাদারীপুর, বালুরঘাট, এদিকে পাশাপাশি সিরাজগঞ্জ, ফরিদপুর, ঢাকা এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জেলাগুলিতেও রবিবার প্রবল ঝড় বৃষ্টির সংকেত পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এইসব অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল সন্ধ্যা গড়ালে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং সহ কালিম্পং এবং শিলিগুড়ি এই জেলাগুলিতে। তবে সবথেকে বড় কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তৈরি হবে কোথায়? বঙ্গোপসাগরে 16 থেকে 19 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের পূর্ব ভাগে, পশ্চিম ভাগে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল। 20 তারিখ মঙ্গলবারের মধ্যে সেই নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং যে ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে যে শক্তি, এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে কিন্তু বঙ্গোপসাগর থেকে আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাই এটা। এই ঘূর্ণিঝড়টি এখানে তৈরি হবে। দেখুন এখানে প্রকৃতি কিন্তু যে জলতাপমাত্রা প্রবল বাড়ছে বঙ্গোপসাগরের এই প্রচণ্ড গরমের কারণে, যে কারণে দেখুন এই জলতাপমাত্রা বাড়ার কারণে এখানে পশ্চিম ভাগে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে প্রায় 23 তারিখের মধ্যে, শুক্রবার 23 তারিখের মধ্যে, অর্থাৎ 18 থেকে 23 তারিখের মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঠিক এই অংশে পশ্চিম ভাগে বঙ্গোপসাগরের, এবং এটি ধেয়ে আসতে পারে কোন উপকূলে? এটি ধেয়ে আসতে পারে আবহাওয়াবিদরা যা মনে করছেন ইতিমধ্যেই। এদিকে এটা হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পরে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে এবং এর জেরে প্রবল ঝোড়ো বাতাস সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে। তবে বাদ যাবে না পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিও, কলকাতা সহ সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সব জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কবে? 23 তারিখ থেকে 28 তারিখ, অর্থাৎ এই চলতি মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগের কোনো এক জায়গায়। তবে এর যে দাপট মানে এই যে ছুঁয়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূল, এর দাপটে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে
উড়িষ্যার বালাসোর এই অংশেও কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এখন থেকে আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মে মাস যেহেতু একটি ঘূর্ণিঝড়ের মাস, আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের মাস হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ সিজন এই মে মাসে কিন্তু আমফান আইলার মতো একাধিক ঘূর্ণিঝড় আঘাত এনেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে, যে কারণে তছনছ হয়েছে একাধিক জেলা। এর জন্য আপনারা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। ঘূর্ণিঝড়টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তবে আরও স্পষ্ট আপডেট আপনাদেরকে দিতে পারবো যখন নিম্নচাপটি তৈরি হয়ে যাবে। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে আপনাদেরকে আরও স্পষ্ট ধারণা দিতে পারবো। তার জন্য আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।